আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আজকে মাহে রমাদানের 28শে রমজান। তো এই 28শে মাহে রমাদানে গজালিয়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও তারা আয়োজন করেছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। যেই প্রতিযোগিতায় থাকে হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতা, তারতিল কোরআন প্রতিযোগিতা, এরপরে হচ্ছে ইসলামী গজল, আর সর্বশেষ হচ্ছে কবিতা আবৃত্তি। তো আমরা এই চারটা পার্টের ভিতরে আমরা হচ্ছে কবিতা আবৃত্তিতে আমরা কেউ ছিলাম না, আমরা হচ্ছে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ছিলাম। এরপর হচ্ছে শুদ্ধ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আমরা তাতে ছিলাম, এবং হচ্ছে ইসলামী গজল আমরা এতেও অ্যাটেন্ড করেছিলাম। তো ইসলামী গজলে অ্যাটেন্ড করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের গজালিয়া কালো আলিম মাদ্রাসা সংলগ্ন হাফিজা মাদ্রাসা থেকে ইসলামী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে নাফিজ ইকবাল। ইসলামী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে। আমি এখন নাফিজের কাছে প্রশ্ন রাখবো, আসলে এত বড় একটা আয়োজনে প্রথম স্থান অধিকার করে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ। আসলে যারা হচ্ছে প্রথম স্থান বা দ্বিতীয় স্থান অথবা যারা তৃতীয় স্থান অধিকার করে, আসলে এটা অনেক আনন্দের এবং একটা গর্বের ব্যাপার। যখনই সঞ্চালক নাম ধরে ডাক দেয় যে তুমি উমুক হয়েছো, তখন আসলে অনেক আনন্দ লাগে, গর্বে বুকটা ভরে যায়। তো এই হচ্ছে ইসলামী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে, শুধু তাই না, তারতিল কোরআন তেলাওয়াত অর্থাৎ শুদ্ধ কোরআন তেলাওয়াতেও নাফিজ ইকবাল প্রথম স্থান অধিকার করেছে। এবং রাকিবুল হাসান হচ্ছে তার শুদ্ধ কোরআন তেলাওয়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাকিবুল ইসলাম। আর আর ইসলামী সঙ্গীতে দ্বিতীয় স্থান, অর্থাৎ সে হচ্ছে মোট 2টা পুরস্কার পেয়েছে, গজলে দ্বিতীয় স্থান এবং শুদ্ধ কোরআন তেলাওয়াতে দ্বিতীয় স্থান। এখন রাকিবুল হাসানকে প্রশ্ন করি, এই পুরস্কার পাওয়ার পরে আসলে কতটুকু অনুভূতি হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয় স্থান হয়ে অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ। এবং সর্বশেষ আমাদের ছোট্ট সিফাতুল্লাহ গজলে কি হয়েছে? তৃতীয়। আর কোরআন তেলাওয়াতে দ্বিতীয়। এখানে একটা ভাগ আছে হচ্ছে চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত, সেই শ্রেণীতে কোরআন তেলাওয়াতে দ্বিতীয় এবং ইসলামী সঙ্গীতে তৃতীয় স্থান অধিকার করতে হচ্ছে সিফাতুল্লাহ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। তো আমাদের গজালিয়া কালো আলিম মাদ্রাসা সংলগ্ন হাফিজা মাদ্রাসা থেকে আমরা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করি। আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করেছি। আমাদের 6টা পুরস্কার আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, এবং আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই রয়েছে। সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা সেটাকে নিরসন করার চেষ্টা করব। আমাদের হিফজুল কোরআন প্রতিযোগিতা আমাদের একটু আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর পরবর্তী কথা হলো যে আমাদের যে সকল ছাত্রবৃন্দ যারা এই প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছিল, আসলে সকলেই পুরস্কার পাবে এমনটা নয়। সকলেই পুরস্কার পাবে এরকম হলে তো সবাই পাইত। যখন কেউ বিচারক হয় তখন তার অত্যন্ত তীক্ষ্ণভাবে বিচার কার্য পরিচালনা করতে হয়, যে নাম্বার যেন কোনো অযোগ্যকে আমি নাম্বার বেশি দিয়ে না ফেলি। সুতরাং এখানে বলা যায় যে ফুল বাগানে গেলে কোন ফুল ভালো এটা আসলে চয়েস করতে খুব কষ্ট। ঠিক এরকম ভাবে প্রতিযোগিতায় যারা বিচারক হন তারাও এরকম নির্ণয় করতে তাদের খুব কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ছাত্রগণ প্রতিযোগিতায় অ্যাটেন্ড করেছিল, যারা পুরস্কার পায় নাই তাদেরকে অবশ্যই সবর করার জন্য আমি বলবো। এবং সর্বশেষ কথা থাকবে যে পরবর্তী পর্যায়ে নিজেকে আরো তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে, যাতে পরবর্তী প্রতিযোগিতায় শুধু এখানে না, আমরা উপজেলা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি বা হচ্ছে জেলা প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি, যে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি না কেন সব জায়গায় যেন আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা এই চিন্তা আমাদের ভিতরে রাখবো এবং আমরা নিজেকে তৈরি করব সামনে, যাতে আমরা আরো সুন্দর করে সর্ব জায়গায় সব ক্ষেত্রে আমরা ভালো ফলাফল নিয়ে আমাদের মাদ্রাসা, আমাদের শিক্ষকদের, আমাদের অভিভাবকদের মুখ আমরা যেন উজ্জ্বল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরা 6টা বিজয় অর্জন করেছি, অর্থাৎ 6টা পুরস্কার নিতে সক্ষম হয়েছি। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন সবাই। মাহে রমাদানে সকলকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক দোয়া রইল। সিফাতুল্লাহ, রাকিবুল হাসান, নাফিজ ইকবাল, আমাদের 2 2 2 6টা পুরস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।